ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা সুন্দরবনবাসীর। প্রতিটা মুহূর্তে তাদের লড়াই করে বাঁচতে হয়। মাছ ধরতে গিয়ে বাঘ কুমিরের হামলার মুখে পড়া ফি বছরের ঘটনা, ঘটে প্রাণহানির ঘটনাও। প্রাণ হাতে নিয়েই খাঁড়িতে নেমে ধরতে হয় মাছ, কাঁকড়া। বর্তমানে সেই জীবিকাতেই পড়েছে টান, কারণ নদী বা খাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরার জন্য প্রয়োজন বিএলসি বা স্থায়ী অনুমতিপত্র। বাস্তবে সুন্দরবনে একটা বড় অংশের মৎস্যজীবীদের কাছে নেই বিএলসি। অভিযোগ, বর্তমানে যারা মাছ কাঁকড়া ধরেন না তাদের নামে রয়েছে বিএলসি। আমরা এই যে বিএলসি অর্থাৎ যে পারমিশন, এই পারমিশনটা আমরা বহুত টাকা দিয়ে, এখন আগে ছিল যখন প্রথম ছিল তখন কিঞ্চিত 10,000, 20,000, 10,000, 5,000 এরকম একটা টাকা দিয়ে, কিন্তু এখন বিএলসি মালিকরা আমাদের 90-1 লাখ টাকা দিয়ে আমাদের বিএলসি ভাড়া নিতে হচ্ছে। আমরা এই বিএলসি ভাড়া নিতেও পারছি না। আমাদের সংসারের প্রচুর একটা অভাব অনটন আসছে। আমরা চাই প্রশাসনের কাছ থেকে যে আমাদের একটু কোনো একটা সুব্যবস্থা করে দিলে, আমাদের নামে না হোক, আমাদের মহল পাশে যে ভাই একটা পারমিশন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, ওই ভাই যদি। অভিযোগ, এই বোট লাইসেন্স সার্টিফিকেট প্রতি বছর মোটা টাকার বিনিময়ে ভাড়া নিয়ে মাছ কাঁকড়া ধরতে যেতে হয় মৎস্যজীবীদের। এই অবস্থায় মৎস্যজীবীদের দাবি, যারা প্রকৃত মৎস্যজীবী তাদেরকে শনাক্ত করে দেওয়া হোক বিএলসি। এই দাবিতেই বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সজনেখালির রেঞ্জ অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেয় মৎস্যজীবীরা। পাশাপাশি তাদের দাবি সম্বলিত স্মারকলিপিও রেঞ্জারের হাতে তুলে দেন ওই মৎস্যজীবীরা। এই জীবিকা নির্বাহ করতে গিয়ে আমার দেখা যায় যে পারমিশনটা লাগে, সেই পারমিশন হচ্ছে বিএলসি। এই বিএলসিটা আমাকে ভাড়া নিতে হয় প্রায় লক্ষাধিক টাকার উপরে। এই বিএলসি ভাড়া নিতে গিয়ে দেখা গিয়েছে যে এই বিএলসির ভাড়ার টাকাটা আমাকে শোধ করতে গিয়ে দেখা যায় অর্ধেক পথে আমার নৌকোটা বন্ধ করে দিতে হয় এবং নৌকো চালাতে পারি না। সেক্ষেত্রে আমাদের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। এই যে বিএলসিটার জন্য আমরা বহু বছর বহুভাবে আন্দোলন করে কোনো সুরাহা পাইনি। গভর্নমেন্ট থেকে একটা পারমিশন করে দেয়, যার প্রকৃতপক্ষে মৎস্যজীবী, যাদের নৌকো আছে, যারা নদীতে 9 মাস থাকে, তাদের সংসার নির্ভর করে ওই মাছ কাঁকড়া ধরে, তারা অন্তত ওই জায়গায় অন্তত গভর্নমেন্ট থেকে একটা পারমানেন্ট বিএলসি পাক, কিংবা পার বছরের 9 মাসের জন্য একটা ছোট পারমানেন্ট কাগজ আমাদেরকে করে দিক, যাতে প্রতি বছর একটা করে নতুন করে সিস্টেম অনুপাতে আমাদেরকে বিএলসির পরিবর্তে যে পারমানেন্টটা করে দেবে প্রতি বছর, এই পারমানেন্টটা নিয়ে আমরা নদীতে যেতে পারবো। এর আগে একাধিকবার বিএলসির নামে বনকর্মীদের বিরুদ্ধে সুন্দরবনের মৎস্যজীবীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। তাই দ্রুত বিএলসির সমস্যার সমাধান চেয়েছে মৎস্যজীবীরা। এখন দেখার কতদিনে সমাধান হয় সমস্যার। গোসাবা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।